ক্যালকুলেটরের আরেকটা সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা। সো ক্যালকুলেটর দিয়ে আমরা খুব ইজিলি অনেক বড় বড় ম্যাট্রিক্স ম্যানিপুলেট করতে পারি, যেমন ক্রস গুণন করা কিংবা ডিটারমিনেন্ট নির্ণয় করা কিংবা ইনভার্স করা, এই কাজগুলো। সো বোর্ডে হচ্ছে আমরা তিনটা ম্যাট্রিক্স লিখে রেখেছি, এ বি এবং সি, তিনটা ম্যাট্রিক্স। সো আমরা চাইলে এই এবিসি ম্যাট্রিক্সগুলোর ক্রস প্রোডাক্ট বের করতে পারি কিংবা ইনভার্স বের করতে পারি অথবা ডিটারমিনেন্টও বের করতে পারি। তো আমরা যে ক্যালকুলেটর ইউজ করবো একটু পরে 991 ES, সো এই ক্যালকুলেটর হচ্ছে ম্যাক্সিমাম 3x3 পর্যন্ত ম্যাট্রিক্স ম্যানিপুলেট করতে পারে। কিন্তু নতুন যে ক্যালকুলেটরটা বের হয়েছে 991 EX, সো ওই ক্যালকুলেটরটা দিয়ে 4x4 পর্যন্ত ম্যাট্রিক্স ম্যানিপুলেট করা পসিবল। সো চলো দেখি কিভাবে করা যায়। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো ইনপুট দিব এবং দেখবো কিভাবে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা যায়। ম্যাট্রিক্স মুডে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাকে ফার্স্টে মুড প্রেস করতে হবে, দেন হচ্ছে 6 নাম্বারে আছে ম্যাট্রিক্স, সো প্রেস 6, তাহলে হচ্ছে ম্যাট্রিক্স মেনু দেবে এবং ফার্স্টে যেটা জানতে যাবে তোমার কাছে সেটা হচ্ছে তুমি কোন ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে যাচ্ছ, ম্যাট এ, ম্যাট বি না ম্যাট সি। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এ ম্যাট্রিক্সটা ইনপুট নিতে যাচ্ছি, সো প্রেস 1 ম্যাট্রিক্স এ। এরপর হচ্ছে ও ম্যাট্রিক্সের ডাইমেনশন জানতে যাচ্ছে, দ্যাট মিনস কতগুলো রো আছে এতে এবং কতগুলো কলাম আছে। তো আমাদের এখানে হচ্ছে ম্যাট্রিক্সটা 1 2 3 ইন্টু 2, দ্যাট ইজ 3টা রো এবং 2টা কলাম আছে। সো 3 ইন্টু 2 একটা ম্যাট্রিক্স, সো 3 ইন্টু 2 এর অপশনটা আছে হচ্ছে 2 নাম্বারে, সো প্রেস 2, তাহলে হচ্ছে 3 ইন্টু 2 একটা ম্যাট্রিক্স দেখা যাবে এখানে। এবং আমরা হচ্ছে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো ইনপুট নিব, সো 1 2 3 4 5 6। ম্যাট্রিক্সের এলিমেন্ট ইনপুট নেওয়ার জন্য জাস্ট সংখ্যাটা প্রেস করে দেন হচ্ছে ইকুয়াল বাটনটা প্রেস করলেই হয়ে যাচ্ছে। এবার যদি আমি এসি প্রেস করি আগের বারের মতোই এই ম্যাট্রিক্সটা হয়তো ডিসপ্লে থেকে চলে যাবে, কিন্তু ম্যাট্রিক্সটা ক্যালকুলেটরের রেজিস্টারের মধ্যে সেভ হয়ে আছে। এখন আমি যদি আরেকটা ম্যাট্রিক্স ইনপুট নিতে চাই, ম্যাট্রিক্স বি, তাহলে কি করতে হবে? সো আমরা যেরকম দেখেছিলাম কমপ্লেক্সের জন্য একটা মেনু ছিল, স্ট্যাটিস্টিক্সের জন্য একটা মেনু ছিল, সিমিলারলি ম্যাট্রিক্সের জন্য একটা মেনু আছে যেটা হচ্ছে 4 এর উপরে। সো ম্যাট্রিক্স মেনুতে যাওয়ার জন্য শিফট দেন 4 প্রেস করতে হবে, তাহলে ম্যাট্রিক্স মেনুতে যাব এবং তারপর হচ্ছে ডিম, DIM, ডিম। সো ডিম প্রেস করলে ও আবার জানতে যাবে যে কোন ম্যাট্রিক্স তুমি সেভ করতে চাও, কোন ম্যাট্রিক্স ভ্যারিয়েবলের মধ্যে তুমি সেভ করতে চাও ম্যাট্রিক্সটা। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এবার বিটাকে বি এর মধ্যেই সেভ করতে চাই, সো প্রেস 2। এবার হচ্ছে ম্যাট্রিক্স বি এর সাইজ জানতে যাচ্ছে আগের বারের মতো। এবার হচ্ছে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে 2 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স, দ্যাট মিনস 2টা রো এবং 3টা কলাম আছে। সো 2 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স, প্রেস 4। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমরা ইনপুট নিব এবার, 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল 5 ইকুয়াল 6 ইকুয়াল। সো এবার হচ্ছে ম্যাট্রিক্স বিটা সেভ হয়ে গেল। সিমিলারলি আমরা ম্যাট্রিক্স সিটাও ইনপুট নিব, সো শিফট ম্যাট্রিক্স 4, তাহলে হচ্ছে ম্যাট্রিক্স মেনুটাতে যাবে, ডিম, কোন ম্যাট্রিক্সটায় সেভ করব 3 এর মধ্যে, সো 3 ম্যাট্রিক্স সি। ডাইমেনশন জানতে যাচ্ছে আমাদের, এটা হচ্ছে 2 ইন্টু 2 একটা ম্যাট্রিক্স, সো এটা আছে হচ্ছে 5 নাম্বার অপশনে, প্রেস 5 এবং আবার ইনপুট নিচ্ছি 1 2 3 4। এসি ম্যাট্রিক্সটা ডিসপ্লে থেকে চলে গেছে কিন্তু এটা রেজিস্টারের মধ্যে সেভ হয়ে আছে। এবার হচ্ছে আমরা এই ম্যানিপুলেশনগুলো করবো, দ্যাট ইজ এ ক্রস বি বের করতে যাচ্ছি। সো এ ক্রস বি কীভাবে বের করা যায়? আবার ম্যাট্রিক্স মেনুতে যাও, সো শিফট 4, তাহলে ম্যাট্রিক্স মেনুতে গেলাম, ম্যাথ এ 3 গুণ বা ক্রসটা দেওয়ার জন্য আমরা হচ্ছে নর্মাল যে গুণটা ইউজ করি সেটাই ক্রস হিসাবে ইউজ হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সো ক্রস বি, সো শিফট 4 ম্যাথ বি, দ্যাট ইজ 4, তাহলে হচ্ছে ম্যাথ এ ক্রস ম্যাথ বি। আমি যদি এবার ইকুয়াল দিই তাহলে হচ্ছে আমার অ্যান্সারটা চলে আসবে যে এ ক্রস বি করলে কি ম্যাট্রিক্স আসে সেই অ্যান্সারটা। অলরাইট, এবার ধরো আমরা সি এর ইনভার্স করতে চাই। সো সি এর ইনভার্সটা কীভাবে করা যায়? আগের মতো ম্যাট্রিক্স মেনুতে যাও, শিফট 4 ম্যাথ সি, প্রেস 5, দেন হচ্ছে ইনভার্সটা করবো। সো ইনভার্স আমরা নর্মালি যেটা দিয়ে ইনভার্স করি, এক্স ইনভার্স নামে একটা বাটন আছে উপরের দিকে, সো এই বাটনটা প্রেস করলে হচ্ছে ম্যাথ সি ইনভার্স চলে আসবে। এবার যদি আমরা ইকুয়াল দিই তাহলে হচ্ছে সি এর ইনভার্স ম্যাট্রিক্সটা চলে আসবে। অলরাইট, ফর এক্সাম্পল আমরা সি এর ডিটারমিনেন্ট কত বা নির্ণায়কটা কত সেটাও আমরা বের করতে চাই। সো সেটা কিভাবে করা যায়? অ্যাগেইন শিফট 4, একদম 7 নাম্বার হচ্ছে ডিটারমিনেন্ট নামে একটা অপশন আছে, DET লেখা, সো প্রেস 7, ডিটারমিনেন্ট। কোন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে চাই সেটাও বলে দিতে হবে। সো শিফট ম্যাট্রিক্স মেনু বা শিফট 4, ম্যাথ সি এরটা আমরা বের করতে চাই, সো 5। সো আমরা যদি ডিটারমিনেন্ট ম্যাথ সি দিই দেন ইকুয়াল দিই তাহলে হচ্ছে দেখাবে যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়ক হচ্ছে -2। মুখে মুখেও করা যায় 4 - 6, দ্যাট ইজ -2, রাইট? বাট যদি 3 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে কিন্তু মুখে মুখে করাটা একটু ঝামেলা। সো ক্যালকুলেটর ইউজ করে খুব সহজে করে ফেলা যায় 3 ইন্টু 3 ম্যাট্রিক্স এগুলোর ক্ষেত্রে।